কেমন কাটলো তোমার রাত? নিউ ইয়ার্স ইভের রাত? বিন্দাস, হুল্লোড়ে হুল্লোড়ে 6 লাখ। বিশ্বাস হচ্ছে না? দেখো বছরের প্রথম নিউজ পেপারের ফার্স্ট পেজ। তোমার খেয়ালই হয়নি এই মায়াবী রাতে কলকাতায় একটা লাশ চুরি হয়েছে। একটা লাশ বওয়া গাড়িতে 8 পৌরে শাড়িতে ঢাকা দিয়ে শুয়ে রইল একটা 16 বছরের মেয়ে। তোমাকে কেউ খবর দেয়নি? গির্জায় গির্জায় নববর্ষের আলো, ঘণ্টা বাজছে নতুন বছরকে স্বাগত জানিয়ে। ক্যামেরা সব ছবি তুলেছে, আলো, বাজির ঝলকানি, শ্যাম্পেনের বোতল। কোনো ক্যামেরা কি যীশু খ্রিস্টের মুখের ছবি তুলেছিল? ভাগ্যিস তোলেনি। যদি সে ছবিতে যীশু খ্রিস্টের চোখে জল দেখা যেত। কোথায় লুকোতে তুমি কলকাতা? পার্ক স্ট্রিটের কোন বারে, পাগলুর কোন নাচের তালে? তোমায় জানিয়ে রাখি কলকাতা, এই রাতে যিশু কলকাতায় এসেছিলেন। এই দিনই যিশুর পুনর্জন্ম হয়েছে এই কলকাতায় এক দেহাতি বিহারীর চেহারায়। কলকাতা, তুমি চিনতে পারোনি। মেয়ের ডেথ সার্টিফিকেট বুকে চেপে নতুন যিশু দাঁড়িয়েছিলেন বেথেলহেমের প্রান্তর থেকে দমদম এয়ারপোর্টের 2.5 নম্বর গেট পর্যন্ত। পুলিশ সুপার বলেছে মেরে আবার বিহারে পাঠিয়ে দেব। পাড়ার নেতা বলেছে সার্টিফিকেট না দিলে গুলি করে মেরে দেব। যদি কোনো রেকর্ডিংয়ের যন্ত্র থাকতো তোমার সামনে, তুমি শুনতে পেতে দেহাতি হিন্দুতে আমাদের যিশু বলছেন, ঈশ্বর, এরা জানে না এরা কি করছে, তুমি এদের ক্ষমা করো। একজন ট্যাক্সি ড্রাইভার, যে হয়তো খুচরো ফেরত দেওয়া নিয়ে যাত্রীদের সাথে ঝগড়া করত, ভালো না লাগলে অবলীলাক্রমে যাত্রীকে বলে দিত ট্যাক্সি যাবে না। এক রাতের মধ্যে ঈশ্বর হয়ে গেল। দেশের সমস্ত মেয়ে হারানো বাপের দুঃখ, অসহায় অসম্মানের বিষ পান করে নীলকণ্ঠ হয়ে গেল। এখনো সময় আছে কলকাতা। যাও ট্যাক্সি ড্রাইভারের কাছে, কলকাতার যিশুর কাছে, নীলকণ্ঠ মহাদেবের কাছে গিয়ে বলো, আমাদের প্রণাম গ্রহণ করুন, আমরা আপনাকে চিনতে পারিনি, কারণ আমরা আর নিজেদের চিনতে পারছিলাম না। পারবে না? দেখো মেয়েটার মা কি বলেছে, আর থাকবে না কলকাতায়। যদি ভিক্ষে করে খেতে হয় তবুও আর কলকাতায় ফিরবো না। এ শুনেও তোমার লজ্জা করে না কলকাতা? তুমি নাকি সেই আশ্চর্য স্বর্ণনগরী, যে দুহাত ভরে সুখ দেয়, সমৃদ্ধি দেয়, সম্মান দেয়, আর যার খোঁজে 300 বছর ধরে লাখ লাখ মানুষ এসেছে নানা প্রান্ত থেকে। আর তুমি অপার স্নেহে তাদের আশ্রয় দিয়েছ, রাতের ঘুম দিয়েছ, মুখের হাসি দিয়েছ। স্বর্গোদ্যান থেকে তুমি কবে নরকে পরিণত হলে কলকাতা? ভিক্ষে করে খাবো, তাও আর কলকাতায় আসবো না। অভিশাপ দিচ্ছি তোমায়, যতদিন বেঁচে থাকবো তোমাকে যেন এই চাবুক ক্রমাগত রক্তাক্ত করে। কামদুনির মেয়েটাও কলেজ থেকে ফেরবার পথে এ মেয়েটাকেও বাবা নিয়ে এসেছিল কলকাতায় লেখাপড়া শেখাবে বলে। তুমি তোমার পিতৃপরিচয় ভুলে গেছো। তুমি সেই বিরল প্রাণী যার জিনে অতীতের কোনো শুভ প্রবাহ নেই। তোমার জন্ম মুহূর্ত তুমি ভুলে গেছো কলকাতা। কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ শিক্ষক। তোমার স্টেশন থেকেই তো রওনা হতো দেশের নানা প্রান্তের উদ্দেশ্যে। তারা ক্ষণজীবী, অক্টোবরেই মাফলার জড়ায়। শুধু থাকার বলতে উজ্জ্বল দুটো করে চোখ, গোটা দেশ তাকিয়ে থাকতো। ওরা কেরি সাহেবের ছাত্র, ওরা ডিরোজিওর বন্ধু, ওরা রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিমের ঘরের ছেলে। ওরাই তো ভারতবর্ষের বাতিওয়ালা। সারা মধ্যযুগের অন্ধকারে আলো জ্বালিয়েছিল। কলকাতা প্রজ্ঞা, শিক্ষা, ভবিষ্যতের আলোর আধার। গোটা দেশের স্বর্ণনগরী, গোটা দেশের স্বপ্ননগরী। সবার জন্য ভাণ্ডার খুলে দিয়েও যার সম্পদ শেষ হয়নি। মাঝবয়সী বিহারী মহিলা কি বলে গেল শুনলে কলকাতা? ভিক্ষা করব, তাও আর কলকাতায় আসবো না। কি করব? চলো উদ্দাম বেলেল্লা নাচ নাচি। বলো মেয়ের পোড়া লাশ ঘরে ঢেকে হালকা হাসির তালে, চন্দ্রবিন্দুর গানের তালে নাচি। কিংবা মেয়েটাকে নিয়ে হাজার হাজার লোক চোখের জলে ভাসতে ভাসতে চলে গেল নিমতলা শ্মশানের দিকে,
অন্ধকার নামছে, এই চিতার আগুন নিভে গেলে শুরু করব আর একটা শোক মিছিল। আমাদের স্তন্যদায়িনী মা, আমাদের প্রজ্ঞাদায়িনী মার মৃত্যু হয়েছে, কলকাতার মৃত্যু হয়েছে, কলকাতার পরিবর্তন হয়েছে। একবার তুলে নিয়ে গিয়ে মেয়েটাকে ছিঁড়ে খুঁড়ে খেলো, তারপর অভিযোগ করে ফেরার পথে মা বাবার সামনে থেকে তুলে নিয়ে গেল। কলকাতা, কখনো শুনেছ মেয়েকে ধর্ষণকারীরা চোখের সামনে তুলে নিয়ে গেলে মা কিভাবে আর্তনাদ করে? ওই আর্তনাদ লেগে থাকুক তোমার কানে। তোমার যেন আর রাতে ঘুম না আসে। মেয়েটাকে নিয়ে পালালো বাবা মা ঘর ছেড়ে কলকাতারই আর এক প্রান্তে। না, রেহাই নেই, মেয়েটা একা ছিল ঘরে। ঘরে গিয়ে ধরে গায়ে আগুন লাগিয়ে দিল। একটা কিশোরী মেয়ের পোড়া শরীরের গন্ধ যেন তোমার নাকে লেগে থাকে চিরকাল। তুমি এক গ্রাস ভাতও আর মুখে তুলতে পারবে না। অথচ এখানে সব আছে, পুলিশের উর্দি আছে, আইপিএস অফিসার আছে, বন্দুক আছে, নানা রকম পুরস্কার আছে। শুধু ধর্ষণকারীদের মনে কোনো ভয় নেই। আমরা সবাই রাজা আমাদের এই দিদির রাজত্বে। মাইক বাহিনী, বাইক বাহিনী আর পুলিশ বাহিনী এক জায়গায় পরিকল্পনা করে নামিয়ে দিতে হবে। সামনে ভোট, বড় কাজ, টেনশনের কাজ, একটু এন্টারটেনমেন্ট তো লাগে। বাচ্চা মেয়েগুলোকে তুলে আন, ছিঁড়ে খুঁড়ে খা, কোনো ভয় নেই, পুলিশ পাহারা দেবে। এই তো আবার আমাদের সাধের তিলোত্তমাতে হারিয়ে গেল আর এক সাধের তিলোত্তমা। ছিঁড়ে খুঁড়ে খুবলে কামড়ে ভেঙে চুড়ে খেয়ে নিল ডাক্তার তিলোত্তমাকে তার নিজের কাজের নিরাপদ ঘেরাটোপের ভেতরেই। যে প্রাণ বাঁচাতে পারত হাজার হাজার মানুষের, তার প্রাণ কেড়ে নিল তোমার বুকেই বাস করা কিছু ভদ্রবেশী নরখাদক। তুমি কি এখনো জীবিত আছো কলকাতা? নাকি অসাড় পঙ্গু তুমি বর্তমান কলকাতা? পারলে না অসহায় খুবলেখা মেয়েগুলোর বাবা মাদের হাতে বিচার তুলে দিতে? এত বড় বড় বিচারালয়, এত বড় বড় নাম ডাক নিয়ে কোথায় মুখ লুকোলে তুমি? সন্তানহারা বাবা মা বিচারের আশায় এ থানা থেকে ও থানা ছুটে চলে। এত পুলিশ, এত উকিল, এত মন্ত্রী, এত নেতা, এত সিসিটিভি, এত সহকর্মী, এত মানুষ, কেউ পারল না মেয়েটাকে রক্ষা করতে। এত হাতে নাতে পাওয়া প্রমাণ লোপাট হয়ে গেল, তুমি মেনে নিলে? তিলোত্তমার বাবা মায়ের হাহাকার শুনতে না পাওয়া কলকাতা তোমায় কি নামে ডাকি বলতে পারো? এত উত্তাল মিছিল, পথসভা, রাত দখল, রাস্তা দখল, অনশন, এত উথাল পাথাল প্রতিবাদ দেখেও তুমি নিশ্চুপ থাকবে? হ্যাঁ, এমন তো ছিল না তোমার চরিত্র। একদিন 1 পয়সা ট্রাম ভাড়া বাড়লে তার প্রতিবাদের তীব্রতায় তুমি কেঁপে উঠেছ। আর আজ কাদের স্বার্থ রক্ষায় তুমি সেই ঐতিহ্য হারালে কলকাতা? আজ একমাত্র ডাক্তার সন্তানের মৃত্যুর পরেও আশায় বুক বেঁধে সন্তানহারা মা বাবা তোমার পথ চেয়ে আছে কলকাতা। এসো কলকাতা, আমরা চোখ বুজে ভাবি বিহারের কোনো গ্রাম থেকে মেয়েটাকে নিয়ে বাবা রওনা হয়েছে কলকাতার দিকে। ট্রেনে জানলার বাইরে হাওয়া আর স্বপ্নে মাখামাখি। মেয়েটা তাকিয়ে আছে ভবিষ্যতের দিকে, কলকাতার দিকে। কলকাতা আছে স্বপ্ন নগরী। মেয়েটাকে বাঁচাতে পারলে না কলকাতা। শহরে, গ্রামে, পাড়ায়, মহল্লায় স্বপ্ন দেখা কিশোরীর চোখগুলো বন্ধ হয়ে আসছে এক এক করে। কলকাতা, কিছু করো। নাকি তুমি সেই বিরল প্রজাতির মাকড়সা যে নিজের সন্তানকে খেয়ে পেট ভরায়? সব পরিচয় ছাপিয়ে আমাদের সবার একটা পরিচয় আছে। আমরা মানুষ, আমরা আদি মানুষ। নিজের সন্তানকে রক্ষা করা মানুষের আদিমতম প্রবৃত্তি। যা পারো হাতে তুলে নাও। আমাদের সন্তান আক্রান্ত। কলকাতা, তুমি দেখনি নিমতলা শ্মশানে কোথা থেকে যেন জড়ো হয়েছিল একদল মহিলা, হিন্দিভাষী, আশেপাশের বস্তিতে থাকে বোধহয়। ওরা দল বেঁধে গালাগাল দিচ্ছিল পুলিশদের। ওদের অঙ্গভঙ্গি, ওদের ভাষা কলকাতা তোমার ভদ্রলোকদের চোখ এবং কান জ্বালিয়ে পুড়িয়ে দেবে। ওরা রেগে গিয়েছিল। কি কুৎসিত সেই রাগ, কি পবিত্র সেই রাগ!
সন্তানকে বাঁচাতে এভাবেই তো তেড়ে যায় মা চিতাবাঘ। মা রাগো, তোমার সন্তানকে ওরা ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। মেয়েরা শক্ত করো নিজেদের, লড়ো, প্রাণ বাঁচাতে লড়ো, সম্মান বাঁচাতে লড়ো। হ্যাঁ, আকাশ এখন অন্ধকার, কলকাতা অন্ধকার মেঘে ঢাকা। তিলোত্তমার ভাঙা চোরা কাটা লাশ হয়ে যাওয়া বডিটা নিয়ে পালায় একদল তোমারই শহরবাসী। আর সেই গাড়ি আটকে বুক চিতিয়ে দাঁড়ায় এক দুঃসাহসী আগুন পাখি। তুমি কার হাত ধরলে সেদিন? একমাত্র সন্তান, ডাক্তার সন্তান, সন্তানের মতো সন্তান, বাবা মায়ের মুখ উজ্জ্বল করা সন্তানের শেষকৃত্য করার অধিকারটুকু দিলে না তুমি কলকাতা? কে দিল তার রক্তে ভেসে যাওয়া মুখে আগুন? দেখো কলকাতা, গোটা দুনিয়া তোমার দিকে আঙুল তুলছে অভিযোগের। যারা নিজেদের সন্তানদের রক্ষা করতে পারে না তারা আবার মানুষ নাকি? একবার নিজের দিকে তাকাও। তোমার কেবল কয়েক বছরের অন্ধকার রাতের অভিজ্ঞতা নেই, 3 শতাব্দীর উজ্জ্বল অতীত আছে। জাগো, বিষাক্ত রাতকে ছিঁড়ে জাগো কলকাতা, জাগো। যাও ওই মেয়েদের মায়ের কাছে, বোনের মতো তাকে দুহাতে জড়িয়ে ধরে মিশিয়ে দাও তোমার চোখের জল ওর চোখের জলের সাথে। তারপর ফিসফিসিয়ে ওর কানে কানে বলো, কেন যাবি আমাকে ছেড়ে? কথা দিচ্ছি অন্ধকার ভেঙে ভোর আনবো। তোর মেয়ের যা হলো তার কারুর হবে না। কলকাতা জাগো, জাগাও তোমার মানুষকে। মেয়েগুলো বড় কষ্ট পাচ্ছে কলকাতা, মেয়েগুলো বড় কষ্ট পাচ্ছে।